নমস্কার, নিউজ নামে আপনাদের স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। আবারও একবার সিপিএম রাজ্য সম্পাদক হিসেবে নিযুক্ত হলেন জিতেন্দ্র চৌধুরী। দলের 24তম রাজ্য সম্মেলনে সর্বসম্মতিক্রমে নেওয়া হলো এই সিদ্ধান্ত। এদিকে রাজ্য কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বাদল চৌধুরী, পবিত্র করকে। সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক হিসেবে আবারও একবার নিযুক্ত হলেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। দলের 24তম রাজ্য সম্মেলনে সর্বসম্মতিক্রমে নেওয়া হলো এই সিদ্ধান্ত। পরিবর্তিত পরিস্থিতিতে দলকে এগিয়ে নিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য থাকবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন নবনিযুক্ত সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। যে এই সাংগঠনিক নিয়ম অনুসারে, গঠনতন্ত্র অনুসারে লিখিতভাবে আমাদের প্রতিবেদন বা রিপোর্ট আমাদের পেশ করতে হয়। গত 3 বছরের রাজনৈতিক বিষয়ে ত্রিপুরাজ্যের, স্বাভাবিকভাবেই ত্রিপুরাজ্যের সম্মেলন, যেহেতু ত্রিপুরাজ্যের রাজনীতি তার সর্বভারতীয় বা আন্তর্জাতিক রাজনীতির কিছুটা যে ইয়েগুলো, তার যে মূল অভিমুখগুলোকে করে, তার সাথে ত্রিপুরা রাজনীতিতে তার প্রভাব কি হচ্ছে এগুলো থাকে। আর সেই রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের পার্টির যে বিগত আমাদের যে সম্মেলন, সর্বভারতীয় সম্মেলন বা পার্টি কংগ্রেস আমরা বলি, আমাদের এই প্রক্রিয়াও সেই পার্টি কংগ্রেসের অংশ। আগামী 2 থেকে 6 এপ্রিল মাদুরাই হবে। তো এই গত সম্মেলনে যে গৃহীত রাজনৈতিক লাইন, পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন, রাজ্যে আমরা কিভাবে এটাকে প্রয়োগ করেছি, আমাদের সে জায়গাতে ভুল বা ত্রুটি কোথাও আছে কিনা, আর সেই লাইনকে ফলপ্রসূ করার জন্য সাংগঠনিকভাবে আমরা কতটুকু তার সাথে তাল মিলিয়ে কাজ করতে পেরেছি, তার সাথে আমাদের যে মূল রাজনীতি, মৌলিক যে লক্ষ্য, সমাজ পরিবর্তনের সংগ্রামে আমরা কিভাবে এগোতে পারছি, এই সবটা মিলিয়েই আমাদের রিপোর্ট তৈরি হয়। প্রয়াত দশরথ দেবের পরে ত্রিপুরা সিপিআইএম এর শীর্ষ পদে জনজাতি প্রতিনিধি হলেন জিতেন্দ্র চৌধুরী। দলের রাজ্য সম্পাদক গৌতম দাসের আকস্মিক মৃত্যুর পর 2023 সালে দলের পূর্ণ সময়ের সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন প্রাক্তন সাংসদ এবং সিপিআইএম এর জনজাতি সংগঠন উপজাতি গণমুক্তি পরিষদের সভাপতি জিতেন্দ্র চৌধুরী। দশরথ দেব দায়িত্ব ছাড়ার পরে ত্রিপুরার সিপিআইএম এর রাজ্য সম্পাদক ছিলেন মানিক সরকার, বৈদ্যনাথ মজুমদার, বিজন ধর, গৌতম দাস। জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম রাজ্য কমিটির সদস্য হয়েছেন 1988 সালে। রাজ্যে মন্ত্রী ছিলেন 1993 থেকে 2014 সাল পর্যন্ত। তারপরে সাংসদ হয়েছিলেন জনজাতি সংরক্ষিত পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা সিপিআইএম এর 24তম রাজ্য সম্মেলনের প্রতিনিধি ছিলেন 411 জন। তাদের মধ্যে 266 জনের বয়স 35 থেকে 50 বছরের মধ্যে। 411 জনের মধ্যে 152 জন উপজাতি জনসমাজের প্রতিনিধি। বর্তমান রাজ্য কমিটিতে স্থান দেওয়া হয়েছে 60 জন সদস্যকে। এক্ষেত্রে রাজ্য কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বাদল চৌধুরী এবং পবিত্র করকে। উল্লেখ করা যেতে পারে, গত 19 জানুয়ারি কলকাতার নিউ টাউনে কেন্দ্রীয় কমিটির বৈঠকে আসন্ন মাদুরাই পার্টি কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাবও পেশ করেছেন দলের পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির সদস্যরা। শুধু তাই নয়, কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিপিআইএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির জাতীয় স্তরের লাইনের কোনো পরিবর্তন করলেন না প্রকাশ কারাত, মানিক সরকার, বিমান বসু সহ দলের সর্বভারতীয় নেতৃত্বরা। তবে 2028 সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ক্ষমতা পুনরুদ্ধার চায় সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। তাই রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে জোট এবং আসন সমঝোতা নীতিতে যেতে চায় না সিপিআইএম। এর আগে নিজেদের শক্তি পরীক্ষা দিতে গ্রাম পাহাড়ের রণকৌশল স্থির করে নিয়েছে দল। কেন্দ্রীয় কমিটি 3 দিনের বৈঠকে খসড়া রাজনৈতিক প্রস্তাব গৃহীত হয়, যা আসন্ন পার্টি কংগ্রেসের আগে আগামী 22 এবং 23 মার্চ প্রকাশিত হবে কেন্দ্রীয় কমিটির বৈঠকে। সার্বিক পরিস্থিতিতে 2028 সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে ঘুরে দাঁড়াতে রণকৌশল স্থির করেছে সিপিআইএম। এর জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উপজাতি ভোট ব্যাংকে। রাজ্য সম্পাদক পদে জিতেন্দ্র চৌধুরীর আবারও একবার নিযুক্তি প্রতিষ্ঠা করলো এই সত্যকে। এদিকে বুধবার থেকে শুরু হওয়া 24তম সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্মেলন সমাপ্ত হয়েছে শুক্রবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে বিপর্যয় ব্যবস্থাপনা এবং পুনর্বাসনের জন্য পৃথক দপ্তরের দাবি জানানো হয়েছে 16তম অর্থ কমিশনের কাছে। বিপর্যয় ব্যবস্থাপনা এবং পুনর্বাসনের ক্ষেত্রে পৃথকভাবে অর্থ বরাদ্দের উদ্দেশ্যে এই দাবি শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছে সরকারের সহযোগী আইপিএফটি। একই সাথে পঞ্চায়েত দপ্তরের পর্যাপ্ত সংখ্যক কর্মী নিয়োগের দাবিও জানিয়েছে আইপিএফটি। প্রথম বিষয় হচ্ছে ইন্ট্রোডাকশন অফ সেপারেট ডিপার্টমেন্ট বাই পারপেটিং দ্য প্রেজেন্ট রেভিনিউ ডিপার্টমেন্ট। সেখান থেকে আপনাকে ডিসাস্টার ম্যানেজমেন্ট এই রিহেবিলিটেশনকে আলাদা একটা দপ্তর করে নিতে হবে এবং এটাকেই 125 অ্যামেন্ডমেন্ট বিল টিটিসির জন্য যেটা হয়েছে সেইটা পরে এডিসিকে এটা এনাকমেন্ট করে দেওয়া, হস্তান্তর করা। সমূহ বিপদ থেকে রক্ষা পায় রাজধানী আগরতলার বনমালীপুর এলাকা। শুক্রবার পুরনো জেলখানার সংলগ্ন রাস্তার পাশে শ্রমিকরা ড্রেনের কাজ করতে গিয়ে মাটির নিচে থাকা গ্যাসের পাইপলাইন ফেটে গ্যাস বের হওয়ার খবর ছড়িয়ে পড়তে মুহূর্তের মধ্যে এলাকার লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী কর্মী ও পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। বনমালীপুর পুরনো জেলখানার পাশে ড্রেন নির্মাণের জন্য রাস্তা কাটার সময় মাটির নিচে থাকা গ্যাসের পাইপলাইন কাটা পড়ে গ্যাস বের হতে থাকে। গ্যাস বেরোনোর খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সম্ভাব্য দুর্ঘটনা নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কি কাজ এটা স্যার? হ্যাঁ, আচ্ছা, কোন জায়গাটা স্যার? এটা কি পুরানো জায়গা? আচ্ছা, গ্যাস কতটুকু ফাটছে? মানে ফায়ার সার্ভিস কি আছে এখানে? কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? এখন এরিয়াটা কি? রঞ্জি ট্রফির এলিট এ গ্রুপের শেষ তথা ষষ্ঠ ম্যাচের দ্বিতীয় দিন শুক্রবার তাসের ঘরের মতো ভেঙে পড়ল ত্রিপুরার ব্যাটিং। ম্যাচের দ্বিতীয় দিন মাত্র 40 রানের মধ্যে ত্রিপুরা হারিয়ে ফেলে 6 উইকেট। প্রেক্ষিতে 270 রানে গুটিয়ে যায় ত্রিপুরার প্রথম ইনিংস। জবাব দিতে নেমে 3 উইকেটের বিনিময়ে 235 রান সংগ্রহ করে মহারাষ্ট্র। দ্বিতীয় দিনের শেষে মোট 35 রানে পিছিয়ে রয়েছে মহারাষ্ট্র। ম্যাচের তৃতীয় দিন শনিবার ত্রিপুরার বোলাররা মহারাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে না দিলে এই ম্যাচের লাগাম চলে যাবে মহারাষ্ট্রের হাতে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।